হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি প্রচণ্ড গরম, তাই আজকে আমি আম ডাল করব আর সাথে পটল রুই মাছের ঝোল। আমার রান্নাটা দেখুন। এদিকে আমি 1 কাপ আন্তাজ মুসুরির ডাল পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর ডালটা পুরা শুদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে এভাবে ফুটে নিব। ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়েছি। 1 চামচের অর্ধেক আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কাটা ছিল সেই আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই প্রচণ্ড গরমে আম ডাল শরীরের জন্য অনেক ভালো। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটা জাল পেতে থাকুক। এখন আমি রুই মাছে হলুদ দিয়ে লবণ দিয়ে তেলে ভাজবো। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ঢেলে দিব। মাছটা এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, গোটা জিরা কয়টা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। কিছু রসুন বাটা দিয়ে দিব। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ছেড়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিব, আলু পটল।
আমি এই পটল সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। পটলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। যেহেতু পটলের ঝোল করতেছি রুই মাছের, একটু পানির পরিমাণটা বেশি দেব। এখন আমি আম ডালটা বাগার দিব। বাগারের জন্য তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণ রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডাইলে ঢেলে দিব। আম ডালটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন, এরকম গরমে আম ডাল রান্না করে খাবেন, শরীরের জন্য অনেক ভালো। এখন আমি মাছগুলো ঢেলে দিব এক এক করে। দুটা টমেটো কাটা আমি পটল তরকারিতে দিয়ে দিলাম। তিন চারটা কাঁচামরিচ কাটা, কাঁচামরিচের ফ্লেভারের জন্য। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। ভাই বোনের আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভাই বোনেরা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।